হয় বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম শান্তা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি পটুয়াখালী জেলায়। এই সুন্দরী আপুর বয়স, সে আমাকে যেটা বলেছে 34 বছর। আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে। এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করেছে, আলিয়া মাদ্রাসা থেকে এসএসসি পাস করেছে, সেটাও আপনাদেরকে বললাম। আপু চাচ্ছে একটু ফুজুর টাইপের ছেলে হলে ভালো হয়, যারা নামাজ কালাম পড়বে। ফুজুর না হলেও চলবে, কিন্তু নামাজ কালামটা অবশ্যই পড়তে হবে ভাই। এরকম একটা লোক এই আপু চাচ্ছে। এই আপুরা কিন্তু টোটাল 6টা বোন, 2টা ভাই, 8টা ভাই বোন। এই আপুর কিন্তু একটা বেবি আছে, একটা ছেলে আছে 4.5 বছর বয়স। এই আপুর কিন্তু ডিভোর্স হয়েছে আরও 1.5 বছর আগে। এই আপুর সাথে সংসার করতে হলে ভাই মন মাইন্ড ভালো করে চলতে হবে। বয়স একটু বেশি হলে কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ, শিক্ষার কিছুটা যোগ্যতা থাকতে হবে। কমসে কম ভাই বাড়িতে একটা বিল্ডিং থাকতে হবে। এই আপুকে যে বিয়ে শাদী করবেন, একটু বয়স্ক লোক হলেও কোনো সমস্যা নেই, সেটা আপনাদেরকে আগেই বললাম। কেন বলছি ভাই, মেয়েরা এমন, যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই। কেন বলছি ভাই, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। কেন দেখেন, একজন মেম্বারকে ভালোবাসে কয়জন? 5 জন, 10 জন। একজন এমপি মন্ত্রীকে ভালোবাসে লাখ লাখ মানুষ। কেন? তাদের অবস্থান অনেক ভালো। সেই কারণে বলি। আরেকটি কথা বলি ভাই, দয়া করে আপনারা কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে 100% আপনি প্রতারণার শিকার হবেন। কেন বলছি ভাই, এক আপু আপনাকে ফোন দিবে, ভাই আপনি ফোন দিবেন যে আপনার বাসায় আসতেছি, একটা সিম কিনে দেন, কিংবা ভাই আমাকে আসার জন্য কিছু গাড়ি ভাড়া দেন। আপনার কাছ থেকে 1000 টাকা নেয়। আপনার মতো 10 জনের কাছ থেকে যদি প্রতিদিন নিতে পারে 1000 করে, তাহলে 10,000 টাকা, মাস গেলে তার 3 লক্ষ টাকা ইনকাম। এটা কি কখনো ভেবে দেখেছেন ভাই? ওই আপু কি আর কোনোদিন বিয়ে শাদী করবে? কখনো কোনোদিনও করবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে টাকা পয়সা দিবেন না। ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে দর্শক বিয়ে শাদীও করবেন না। এটা ছিল আমার কথা। আর আপনাদের অনেকের ঘরে সুন্দরী বউ আছে, দয়া করে ভাই কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না। আপনি ভাবছেন এমন বউ যদি চলে যায়, এরকম বউ আর জীবনে আমি পাইতাম না। ওরে ভাই, আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর কখনো আপনি কোনোদিন তাদেরকে পাবেন না। আপনার এমন বউ আজকে চলে যাবে, আপনি সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে চাইলে আমি বিয়ে করাই দিতে পারবো। কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, 100 বছর চেষ্টা করে, 1000 বছর চেষ্টা করে কখনো আপনার মা বাবাকে আর ফিরিয়ে এনে দিতে পারবো না। দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। দর্শক, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই আমার নাম্বার। সরাসরি আমার বাসায় আসেন। যারা প্রবাস থেকে ভিডিওটি দেখতেছেন, আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন। সেটা কিভাবে আপনাকে বলি, আপনার এলাকায় আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিয়ে আমার বাসায় পাঠান। আমার ঘর বাড়িটা অন্তত পক্ষে ভাই চিনে যাক, আমি চিটার না বাটপার সেটা আগে দেখে যাক, তারপরে ভাই আমার বিষয়ে আলোচনা করবেন। আর যারা দেশে আছেন সরাসরি আমার বাসায় আসবেন। দর্শক, এটাই ছিল আমার কথা। ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।